মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড যেখানে যুগ যুগ ধরে সংঘাত চলছে। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের শেকড় কোথায়, কিভাবে ইসরায়েল রাষ্ট্র গঠিত হলো, আর কেন এই দ্বন্দ্ব এখনো চলছে? শুধু ইতিহাসের দৃষ্টিকোণ থেকেই নয়, বর্তমানের চাকরির পরীক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক রাজনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতি এখনকার প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর অন্যতম প্রধান আলোচনার বিষয়। তাই যারা সরকারি চাকরি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভালো থাকার মধ্যেও একটা হৃদয় বিদারক পরিস্থিতিতে আমরা আছি। ইসরায়েল রাষ্ট্র গঠন ও ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ইতিহাস। আজকে আমি ইসরায়েল রাষ্ট্র গঠন ও ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ইতিহাস নিয়ে কথা বলবো। তো বিস্তারিত ভিডিওটি দেখতে অবশ্যই সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের কারণ এবং এই সম্পর্কিত অনেক তথ্য যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো জানতে পারবেন আজকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সব সময় সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। সেকশন 1, ইসরায়েল রাষ্ট্র গঠনের ইতিহাস। তো তার আগে আমি কিছু কথা বলে রাখি যে গত 2-3 দিন ধরে ইসরায়েল ফিলিস্তিনে গাজায় যে পরিমাণ বোমা হামলা চালাচ্ছে এবং নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে এবং গণহত্যা চালাচ্ছে, যেগুলো আমরা মুসলিম হয়ে এগুলো আমাদের সহ্য করার কথা না, কিন্তু এগুলো আমাদের দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। আমরা কিছুই করতে পারছি না, আমরা শুধু মন থেকে দোয়া ছাড়া আর কিছুই করতে পারতেছি না। তো সবাই ফিলিস্তিনবাসীদের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, কারণ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে রয়েছে ফিলিস্তিন সেটা আপনারা সবাই জানেন। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের গণমাধ্যমে যে পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে সেগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেখানে বর্বরতার পরিমাণটা কেমন চলছে বর্তমানে। তো সামান্য 1 কোটি ইহুদি আমাদের 200 কোটি মুসলিমদের এইভাবে যে অত্যাচার নিপীড়ন করতেছে এটা আসলেও সহ্য করার মতো না। এবং বর্তমান মুসলিম কান্ট্রিগুলো কিভাবে যে হাত গুটিয়ে বসে আছে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। তো সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো একটা কথা বলি ভাই, যে ফিলিস্তিনির সকল মানুষ যদি আজকে শহীদ হয়ে যায় তারা কিন্তু পার পেয়ে যাবে। তারা আল্লাহর কাছে মানে শহীদ হলে তো তাদের জন্য আল্লাহ হয়তো বেহেশত নসিব করবে তাদের, এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আর এর জন্য কিন্তু আমাদের একটা সংকটে পড়তে হবে, কারণ আমরা মুসলিম হয়ে কিভাবে আমরা এগুলো সহ্য করতেছি বা তাদের কিভাবে আমরা সাহায্য না করে থাকতে পারতেছি। এর কারণে আমাদের পাকড়াও করা হবে কঠিন হাসরের ময়দানে। তো সবাই বেশি বেশি ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করবেন। তো আমি এই আলোচনা এখন শুরু করতেছি। সেকশন 1, ইসরায়েল রাষ্ট্র গঠনের ইতিহাস। উসমানী শাসন 1517 থেকে 1917 পর্যন্ত। 1517 সালে শক্তিশালী উসমানীয় সাম্রাজ্য ফিলিস্তিন দখল করে নেয়। তো আমরা কিন্তু বিভিন্ন ইতিহাস পড়েছি, তার মধ্যে কিন্তু এই উসমানী শাসনের কথা বেশিরভাগ সময় আমরা শুনি নাই, অনেকেই জানি না এই যে উসমানী শাসন। তো ইংরেজিতে এই উসমানী শাসনকে বলা হয় অটোমান, OTTOMAN, অটোমান সাম্রাজ্য বা অটোমান সম্রাট, এটা বলে কিন্তু এটাকে বলা হয় সব সময়। এটা হচ্ছে ওসমানীয় শাসনের ইংরেজি যে ট্রান্সলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে অটোমান সম্রাট। তো এই কারণে আমরা এই ওসমানীয় শাসন এটা কিন্তু এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই বা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো 1517 সালে শক্তিশালী উসমানীয় সাম্রাজ্য ফিলিস্তিন দখল করে নেয়। এই সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সাম্রাজ্য, যেখানে বিভিন্ন ধরনের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করত। ইহুদিরা সংখ্যালঘু ছিল, তবে তারা মুসলিম ও খ্রিস্টানদের সঙ্গে মিলেমিশে বসবাস করত। তুর্কি শাসনের অধীনে ফিলিস্তিনে স্থিতিশীলতা বজায় থাকলেও ইউরোপ থেকে ধীরে ধীরে ইহুদি অভিবাসন শুরু হয়। 2 নম্বর সেকশন আছে ব্রিটিশ শাসন ও
বালফোর ঘোষণা 1917 থেকে 1948। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী ফিলিস্তিন দখল করে এবং 1917 সালে বালফোর ঘোষণা প্রকাশ করে। এই ঘোষণায় বলা হয় যে ব্রিটেন ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের সমর্থন দেবে। এতে ফিলিস্তিনি আরবদের মধ্যে ক্ষোভ জন্ম নেয়, কারণ তারা বুঝতে পারে তাদের ভূমির ওপর নিয়ন্ত্রণ কমতে শুরু করেছে। 1920 ও 30 এর দশকে ব্যাপক ইহুদি অভিবাসন শুরু হলে ফিলিস্তিনিরা বিদ্রোহ করে। 1936 থেকে 39 সালে আরব বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বৃহত্তম প্রতিরোধ ছিল, যা দমন করা হয়। 3 নম্বর, ইহুদি অভিবাসন ও সংঘাতের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে ইহুদিদের ফিলিস্তিনে আগমন আরও বৃদ্ধি পায়। নাৎসি জার্মানির গণহত্যা থেকে বাঁচতে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে চলে আসে। আরবরা এতে রুষ্ট হয়ে ওঠে এবং ইহুদিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ব্রিটিশরা এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয় এবং জাতিসংঘের হাতে বিষয়টি তোলে। 4. জাতিসংঘ পরিকল্পনা ও ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা 1947 থেকে 1948। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার পরিকল্পনা গ্রহণ করে, একটি ইহুদি রাষ্ট্র, একটি আরব রাষ্ট্র। ইহুদিরা জাতিসংঘের পরিকল্পনা মেনে নেয়, কিন্তু ফিলিস্তিনি আরবরা এবং আশপাশের আরব দেশগুলো এটিকে প্রত্যাখ্যান করে। 1948 সালে ব্রিটিশ শাসনে অবসান ঘটে এবং ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। এরপরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। সেকশন 2, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মূল কারণ। তো এবার আসি আমরা মূল বিষয়, যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মূল কারণটা আসলে কি। আমরা কিন্তু জন্মের পর থেকে হয়তো অনেক মানুষ দেখে আসতেছি যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ, গাজা ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিনের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংঘাতে লিপ্ত থাকে তারা, এবং ইসরায়েলের সাথে বিভিন্ন মুসলিম কান্ট্রির অনবরত যে কোনো সংঘাতে যুক্ত থাকে তারা। তো এই সংঘাতের মূল কারণ বা আসল কারণ সম্পর্কে আমরা অনেকেই জানি না, বা এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। শুধু আমরা জানি যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হতেছে, এটা দেখতেছি, দেখে আসতেছি, কিন্তু এর মূল কারণটা আমরা কোনো সময় উদ্ঘাটন করার চেষ্টা করিনি। তো আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে তারাও বিষয়গুলো জানতে পারে। এবং চাকরি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা আপনার দেখলে 100% উপকার হবে। এবং বর্তমান ফিলিস্তিনবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভিডিওটি সর্বস্তরে পৌঁছে দিন, সবার কাছে বেশি বেশি শেয়ার করে রাখুন। তো দেখুন, ভূমি অধিকার ও উদ্বাস্তু সমস্যা। ইসরায়েল প্রতিষ্ঠার পর প্রায় 7 লাখ ফিলিস্তিনি তাদের বসতভিটা থেকে বিতাড়িত হয়। ফিলিস্তিনিরা মনে করে তাদের পূর্বপুরুষদের ভূমি অন্যায়ভাবে দখল করা হয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয় এবং তাদের অধিকার রক্ষার জন্য প্রতিরোধ শুরু হয়। জেরুজালেম ও ধর্মীয় বিরোধ। জেরুজালেম 3টি ধর্মের জন্য পবিত্র স্থান, ইসলাম, ইহুদি ও খ্রিস্টান। ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করলে মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয়। আল আকসা মসজিদ এবং টেম্পল মাউন্ট নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা লেগেই থাকে। 3. ইসরায়েলি দখলদারি ও বসতি স্থাপন। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা দখল করে নেয়। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা দখল করে নেয়। ইসরায়েল সেখানে বসতি স্থাপন করতে থাকে, যা ফিলিস্তিনিরা অন্যায় দখল হিসেবে দেখে। ফিলিস্তিনিরা দখলকৃত অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে সংঘর্ষ বাড়তে থাকে। প্রতিরোধ ও সহিংসতা। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ফাতাহা বিভিন্ন সময়ে প্রতিরোধ গড়ে তোলে। ইসরায়েল প্রতিক্রিয়ায় সামরিক অভিযান চালায়, যার ফলে সংঘর্ষ অব্যাহত থাকে। 1987 এবং 2000 সালে ফিলিস্তিনিরা ইন্তেফাদা নামে দুটি গণঅভ্যুত্থান সংগঠিত করে। সেকশন 3, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ। সাম্প্রতিক সংঘর্ষ। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল হামলা এবং ফিলিস্তিন প্রতিরোধ অব্যাহত আছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন সময়ে শান্তি আলোচনার চেষ্টা চালিয়েছে, তবে স্থায়ী সমাধান আসেনি। ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাইছে, যা ইসরায়েল ও তার মিত্ররা এখনো স্বীকার করেনি। তো এর ফলশ্রুতিতে গত 2-3 দিন ধরে ফিলিস্তিনিতে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন চলতেছে, আসলে এটা খুবই হৃদয় বিদারক আমাদের মুসলিম কান্ট্রিগুলোর জন্য এবং আমরা মুসলমানদের জন্য, যে কিভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে তাদের নির্বিচারে মেরে ফেলা হচ্ছে। বোমা হামলা, রকেট হামলা, বিমান হামলা, মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের
হামলা করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, যেগুলো আসলে দেখার মতো না, যেগুলো সহ্য করার মতো না। কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলো, বড় বড় যে মুসলিম বিশ্বের বড় বড় যে দেশগুলো, তারা কিভাবে এখনো চুপ হয়ে আছে আমি এই বিষয়টি বুঝতে পারতেছি না। যাই হোক, আসলে আমাদের এই বিষয়ে একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত। আর খুবই সংখ্যালঘু এই যে ইসরায়েল বাহিনী বা ইহুদি বাহিনী, এরা কিভাবে এত পাওয়ার দেখাতেছে বা এত অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, কি করছে জাতিসংঘ, কি করছে অন্যান্য শান্তি রক্ষা সংগঠনগুলো, আমি বুঝতেছি না। যাই হোক, আমরা আমাদের অবস্থান থেকে সেরকম কিছু করতে পারবো না, কিন্তু আমাদের সবার উচিত তাদের জন্য বেশি বেশি দোয়া করা, কারণ তারা আমাদের ভাই। কারণ এক মুসলিম অন্য মুসলিমের ভাই। তো আমাদের কিন্তু এই হিসেবে হলেও তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের সাহায্য করা উচিত আমাদের। তো আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের রাষ্ট্রপ্রধান তারা কি করতেছে জানি না। তবে আজকের একটি ভিডিও গণমাধ্যমে দেখলাম যে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া, তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন যে ইসরায়েল ফিলিস্তিনি এই সংঘাতে বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা বা তাদের রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনির হয়ে তাদের সাপোর্ট করবে বা তাদের হেল্প করবে। এই বিষয়টি তিনি ক্লিয়ারলি বলেছেন, যা হয়তো ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে দেখে থাকবেন। তো সবাই গাজাবাসীদের জন্য বেশি বেশি দোয়া করবেন, নফল নামাজ আদায় করবেন, তাদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন। তো হয়তোবা আল্লাহ তাদেরকে হেফাজত করতে পারে। এবং মহান রব্বুল আলামিন তার দরবারে একটাই ফরিয়াদ, আমাদের মুসলিম ভাইদের জন্য তিনি অতি দ্রুত হেফাজত করে নেয়। তো আলোচনায় আসি। আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন সময় শান্তি আলোচনার চেষ্টা চালিয়েছে, তবে স্থায়ী সমাধান আসেনি। ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাইছে, যা ইসরায়েল ও তার মিত্ররা এখনো স্বীকার করেনি। সমাধানের পথ: দুই রাষ্ট্র সমাধান। ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্রে বিভক্ত হলে শান্তি আসতে পারে। দুই রাষ্ট্র সমাধান। ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্রে বিভক্ত হলে শান্তি আসতে পারে। তো এখানে আমি দেখছি না যে কোনোভাবে যে ইসরায়েল তাদের হামলা বিরত রাখবে। কারণ 18 তারিখে তাদের হামলা বিরতি বা বিরতি চুক্তি করা হয়েছিল, সেই চুক্তি ভঙ্গ করে তারা কিন্তু পুনরায় হামলা করেছিল ফিলিস্তিনে। তো এই বিষয়টি আমরা সবাই জানি। তো তারা কিন্তু অন্যায়ভাবে আমাদের এই ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে। তো এই বিষয়টি বিভিন্ন শান্তিরক্ষা সংগঠন, জাতিসংঘ, এই ধরনের আরো যত সংগঠন আছে তাদের কিন্তু দৃষ্টিপাত করা উচিত। তো এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আসলে যেখানে বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো চুপ হয়ে আছে, সেখানে আমরা সামান্য আমাদের স্থান থেকে আর কি করতে পারি? আমরা সাধারণত দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি না। তো আমাদের যতটুকু করার আছে আমরা তাই করব। আর আমাদের স্তর থেকে, আমাদের স্থান থেকে যেটা আমাদের করা উচিত আমরা সেটাই করব, এবং সবসময় আমরা ন্যায়ের পক্ষে থাকব। আন্তর্জাতিক মধ্যস্থতা ও আলোচনার প্রয়োজন। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তো ফিলিস্তিনিদের মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তো এটা কিন্তু ইসরায়েল বাহিনী কখনোই মেনে নিতে চাচ্ছে না বা মেনে নিচ্ছে না। শেষ কথা, এই সংঘাত শুধু দুটি দেশের নয়, এটি মানবতার সংকট। শান্তি কখন আসবে, সমাধান কি, এসব প্রশ্নের উত্তর এখনো অধরা। কিন্তু আমাদের সচেতন হতে হবে, ইতিহাস জানতে হবে এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এবং আজকের এই ভিডিওটি বর্তমানে ফিলিস্তিনি বাহিনীর উপর যে নির্মমতা সৃষ্টি করেছে ইসরায়েল বাহিনী, তো তার জন্য হলেও আপনার বিভিন্ন ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করুন ভিডিওটি, যেন সবাই তাদের বিষয়ে জানতে পারে এবং তাদের বিষয়ে কিছু হলেও ধারণা দিতে পারে। তো আজকে আমি এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো বিস্তারিত আলোচনা করতে পারলাম না সময় স্বল্পতার কারণে, এবং বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। তো আপনারা যদি চান তাহলে বিস্তারিত একটি ভিডিও আপলোড করব। আপনারা যদি চান, আপনারা এই ভিডিওতে যদি সেভাবে রেসপন্স করেন, আমি পুনরায় পরবর্তীতে আরো লংলি একটি ভিডিও তৈরি করব, যাতে আমি সব ডিটেলসে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফিলিস্তিনির গাজাবাসীদের জন্য বেশি বেশি দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
সবচেয়ে বড় কথা হচ্ছে ফিলিস্তিনি বাহিনীর জন্য বেশি বেশি দোয়া করুন, আর যে যেভাবে পারুন আপনার স্থান থেকে সাহায্য করুন তাদের। এখন এই মুহূর্তে সবার সাহায্য তাদের প্রয়োজন। আল্লাহ হাফেজ।